সারা বিশ্বেই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের বিপরীতে হুমকির মুখে পড়ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিনষ্ট হচ্ছে প্রকৃতির স্বাভাবিকতা। বিশ্বজুড়েই বেড়েছে ঝড়, বন্যা, তাপপ্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের খ্যাতনামা পরিবেশবিদ ড. আতিক রহমান দেশের জীববৈচিত্র্য, মাটির উর্বরতা ও পরিবেশের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনমান বেড়েছে এবং একই সাথে পরিবেশের উপর এর বিরূপ প্রভাবও আছে। বাংলাদেশ ফার্টাইল, বাংলাদেশের উর্বর জমি, ফেললেই একটা না একটা কিছু আসে। তাদের মধ্যে মোটামুটি এগ্রিকালচার প্রোডাক্টের যে খাদ্যের সাপ্লিমেন্টারি জিনিসপত্র গাছপালা হতো, তাতে সবার হয়ে যেত। এখন তো অত জায়গা নেই। মানুষ কিন্তু প্রচুর বেড়েছে। পৃথিবীর খুব কম দেশ যারা 1 একর জমিতে এতগুলো মানুষ বসবাস করে। তার মধ্যে সে বসবাস করে, প্রডিউসও করে এবং সেই প্রোডাকশনে তারা বেনিফিটেড হয়। জলবায়ু পরিবর্তন এই সমস্যা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা একেবারে নগণ্য না বললেই চলে। তারপরেও সেই প্রভাবগুলো কিন্তু আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি সেটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পাহাড় কাটা হচ্ছে, বন উজাড় হচ্ছে, তো সেখানে তো আমাদের কিছু করার আছে। আশেপাশের জীববৈচিত্র্য বিনষ্ট হলে একসময় তা মানুষের মৌলিক চাহিদা পূরণে বাধার সৃষ্টি করে। তাই পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষের সচেতনতা খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খালিদা হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।